হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লইট্টা মাছের ঝাল, যেটা দিয়ে তোমরা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবে। একটা পদ দিয়ে পুরো ভাতই খেয়ে নেওয়া যাবে, এত সুস্বাদু, এত দারুণ খেতে হয়। এবং তার জন্য তোমাদের অনুরোধ রইল পুরো রেসিপিটা, যে ভিডিওটা আমি করছি সেটা যেন দেখো তোমরা। এবং প্রথমে আমি দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরতে দিয়েছি, দিয়ে একটা কড়াই তেল গরম হওয়া অবধি ওয়েট করে তারপর মাছগুলো ওর মধ্যে দিয়ে হালকা ভেজে নিতে হবে। দিয়ে যেই দেখবে তুমি মাছগুলো ওর মধ্যে দিচ্ছ এবং হালকা ভেজে নিচ্ছ, তাতে কী হবে, যে একটা আষ্টানি গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এবার দেখো জল ছেড়ে দিয়েছে, এইবার তুমি ওই একটু নেড়ে ছেড়ে নিয়ে ওটা তুলে রেখে দেবে। ওর একটা পেস্ট তৈরি করবে। আমি মোটামুটি 1 কিলো মাছ নিয়েছি, তো 1 কিলো মাছের জন্য আমি 4টে বড় সাইজের 4টে, আর ছোটো সাইজ হলে 5টা পেঁয়াজ দেবে। আর তার সাথে তুমি রসুন দেবে 5-6টা, এবং সামান্য আদা কুচিগুলো এবং টমেটম দিয়ে একসাথে পেস্ট করে নেবে। দিয়ে এবার কড়ায় তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দেবে, দিয়ে তারপর ওই যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা ওই কড়ার মধ্যে দিয়ে দেবে। দেখো আমি কীরকম পুরো পেস্টটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার ওটা কষতে থাকতে হবে যতক্ষণ না ওখান থেকে তেল ছাড়ছে। ওটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে তুমি স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি দিয়ে দেবে। দিয়ে তার সাথে অ্যাড করবে হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি অ্যাকচুয়ালি আমার ছেলে ছোট বলে আমি বেশি ঝাল দিতে পারি না, তো আমি ওই জন্য কাশ্মীরি লঙ্কাটাই প্রেফার করি বেশি। তো ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে কষতে থাকলাম। তো তোমরা এইভাবে কষতে থাকবে একসাথে দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ তোমরা এইভাবে কষতে থাকবে। দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে, দিয়ে তারপর তোমার লইটা মাছটা যেটা ভেজে রেখেছিলে, লইটা মাছটা কষিয়ে রেখেছিলে, সেই জল শুদ্ধ লইটা মাছটা ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে হ্যাঁ, আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আমি এখানে অ্যাড করতেও পারিনি, সেটা হচ্ছে সামান্য একটু লেবু দেবে, তাহলে ওই আঁশটানি গন্ধটা কিন্তু ছাড়বে না। দিয়ে ওইগুলো একসাথে দিয়ে কষতে থাকবে এবং আঁশটাকে একটু কমিয়ে দেবে, এবং একটা চাপা দিয়ে রেখে দেবে, এবং প্রত্যেক 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর কষতে থাকবে, যাতে না নিচটা ধরে যায়। দিয়ে এইভাবে কষতে কষতে যখন দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে, তখন তোমরা নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে একটা বয়েলে রেখে তার মধ্যে ঘি ছড়িয়ে দেবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো টেস্ট চেঞ্জের জন্য। যেহেতু আমি বললাম আমার ছেলে খুব ছোট, সেও খায়, খেতে ভালোবাসে, তার আবার ধনেপাতা পছন্দ নয় বলে আমি ধনেপাতা দিইনি। তোমরা এর মধ্যে অবশ্যই ধনেপাতাটা অ্যাড করতে পারো, টেস্টটা অনেক সুন্দর লাগবে। যাদের যাদের ভালো লাগে তারাই এটা অ্যাড করবে। দিয়ে দেখো কিভাবে আমি করছি, এবং তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে খেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসা আমাকে পাঠিও, এবং আমার এই পুরো ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমি এরকম আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন।